ভাঙা গড়া লিখেছেন কবি শক্তি হালদার। কিছু কিছু শব্দ শুনলেই মনটা খারাপ হয়। ভাঙন, ভাঙছে, ভেঙে যাচ্ছে, ভাঙা ঠিক এই রকমই। শুনলেই বুকে কাঁপন শুরু হয়। ভেসে ওঠে সেই সব ভয়াল ছবি। দেশ ভাঙা, জাতি ভাঙা, মানুষ ভাঙা, আগুন দিয়ে মানুষের ঘর ভাঙা, শান্তি ভাঙা, মেরুদণ্ড ভাঙা, জীবন ভাঙা, আরো আরো কত কি ভাঙা যায়, গেছেও। সর্বোপরি বিশ্বাস ভাঙা, সর্বোপরি বিশ্বাস ভাঙা, যা যা হয়েই চলেছে বহমান নদীর মতো। ঠাকুমার গল্প, বাবার মুখে শোনা ঘটনা, প্রত্যেকটা লিপিবদ্ধ, হারহীন করা বিবরণ, পরিচিত জনের দেখাশোনা ঘটনা, সংবাদপত্রের বিবরণ, নিজের চোখে দেখা ভাঙনের কান্না। মনেতে মনেতে জ্বালে আগুন, বুকেতে ধ্বংসের ধূপপুকানি, হাতে পায়ে যেন জমতে থাকে অজানা অজানা আতঙ্ক। এই সবই ভাঙা শব্দটাকে দুর্বিষহ করে তুলেছে। শুনলেই সিঁদুরে সিঁদুরে মেঘ দেখি, উচাটন হই। চিনচিনে ব্যথা কুড়ে 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 খেতে থাকে, অথচ ভাঙার মাঝেই তো গড়ার ইঙ্গিত থাকে। ভাঙার পরেই তো হয় গড়ার শুভ শুভ সূচনা। মেঘ ভাঙলেই বৃষ্টি হয়, জমি ভেঙেই চাষ হয়। বৃষ্টির জলে ফসল ফলে, ফসল ভেঙেই খাবার মেলে, বীজ মেলে, সেই বীজ ভেঙেই আবার নতুন প্রাণের সূচনা হয়। তবে তবে ভাঙা শুনলেই বুকের দামামা শুনি কেন? কেন কেন অস্থির হয়ে ওঠে মন? যদি প্রকৃতি ভাঙে, প্রকৃতি গড়ে, সেটা সৃষ্টি স্বাভাবিক। যদি প্রকৃতি ভাঙে ও মানুষ গড়ে, সেটা প্রতিকূলতার মোকাবিলা, বিপদ উত্রাণ, টেক্কা দেওয়ার মতো ব্যাপার যেন। যদি নিজেই ভাঙে আর নিজেই গড়ে, সেটা পরিবর্তন, এগিয়ে যাওয়ার সূচক, এটাও সৃষ্টি। আর যদি অন্যে ভাঙে, সেটা প্রতিহিংসা, হিংস্রতা, আগ্রাসন, বর্বরতা, সেটা ধ্বংস। সে বড় ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর। ভাঙা শব্দটাই বোধ হয় পরার্থে। তাই তো এত কুঁকড়ে যাই ভাঙা শব্দটা শুনলেই। নমস্কার।